সমুদ্রের নীল বুকে হঠাৎই গর্জে উঠল আগুনের ঝড়। মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর ড্রোনের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলছে ইয়েমেন, এবং এবার তাদের নিশানায় ছিল MQ-9 রিপার ড্রোন। মঙ্গলবার রাতেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হজ্জাহ প্রদেশের উপকূলে একটি মার্কিন MQ-9 ড্রোনকে তারা ভূপাতিত করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির ঘোষণায় বলা হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ভূমি থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই এই ড্রোন ধ্বংস করা হয়েছে। এই নিয়ে এপ্রিল মাসে 7টি ড্রোন ধ্বংস করল হুথি আন্দোলন, আর 2023 সালের শেষ থেকে এটি 22তম। তবে এখানেই শেষ নয়। একই ব্রিফিংয়ে সারি আরও জানান, ইয়েমেনি বাহিনী যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী USS হ্যারি S. ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন এর উপর হামলা চালিয়েছে। লোহিত সাগর ও আরব সাগরে অবস্থানরত এই যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সারি দাবি করেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শত্রুদের আগ্রাসন রুখে দিতে এবং তাদের গতিবিধি ব্যাহত করতে আমরা সফল হয়েছি। এদিকে ইয়েমেনি হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রও চালাচ্ছে ধ্বংসাত্মক বিমান হামলা। রাজধানী সানা সহ মারিব, সাদা ও হোদেইদাহ অঞ্চলে চালানো এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। সোমবার রাতে সানার জনবহুল বাজারে বিমান হামলায় 12 জন নিহত এবং 30 জন আহত হওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরে আঘাত হানে বুধবার ভোরে। হাইপার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করেই এটি ছোঁড়া হয়েছিল বলে ধারণা করছে ইসরায়েলি মিডিয়া। টানা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় উত্তরের অনেক বাসিন্দার। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটেন সবাই। এই পটভূমিতে ব্রিগেডিয়ার সারির ঘোষণা আরও স্পষ্ট, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ থামবে না। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাব। এই যুদ্ধ এখন আর কেবল ইয়েমেন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে পরিবর্তনের এক ভয়াবহ সংকেত বহন করছে।